বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টরা তারা অনেক কিছু করতে শিখেছিল হাতে কলমে। যেমন তার যেমন একটা উদাহরণ হচ্ছে তারা বিভিন্ন পদার্থকে খুব ঠান্ডা করতে শিখেছিল। তো এই ঠান্ডা করার ব্যাপারটা হচ্ছে যে কোনো পদার্থ ঠান্ডা করলে তাহলে তার কোয়ান্টাম যে স্পেশাল খেলটা, যে অদ্ভুত ব্যবহার, সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। একদম সেই কারণেই, কারণ আমরা এমনি যদি ঠান্ডা না করা হয় তাহলে তার কোয়ান্টাম মেকানিক্যাল ধর্মগুলো অতটা স্পষ্টভাবে দেখা যায় না, যে কারণে তারা ঠান্ডা করতে শিখেছিল। তো কতটা ঠান্ডা প্রশ্ন করতে পারো, সেই কতটা ঠান্ডা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি। পরম শূন্য মানে কত? পরম শূন্য হচ্ছে যদি সেলসিয়াস স্কেলে দেখি তাহলে শূন্যের থেকে 273 ডিগ্রি নিচে। ওরা বাবা, সে তো আমাদের ক্যানাডার থেকেও ঠান্ডা। ক্যানাডা কেন, এ তো আন্টার্কটিকার ঠান্ডাও এর কাছে শিশু। তো এত ঠান্ডা আমরা করতে পারি কোনো পদার্থকে? এত ঠান্ডা করতে পারি, এটা বিভিন্ন পদার্থকে বিভিন্নভাবে ঠান্ডা করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু পরমাণু নিয়ে কথা বলেছি, পরমাণুকে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা দেখালো পরমাণুকে ঠান্ডা করা যায় লেজার রশ্মি দিয়ে, লেজার কুলিং বলা হয়। তো নানানভাবেই -273 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে এটাকে ঠান্ডা করে তার কোয়ান্টাম ধর্ম তখন দেখা যায়। এটা তখন শিখেছিল। তো ঠান্ডা করে কোয়ান্টাম ধর্ম বজায় রাখতে আমরা শিখতাম।